आपका रघुवीर जी खुद चल के आए हैं आपके पास। हरिओम तत्सत। সাধু বাবা একটু দাঁড়ান। কোথায় চলে গেলেন তিনি? এর মধ্যে কোথায় চলে গেলেন সাধু বাবা? কিন্তু এত তাড়াতাড়ি কোথায় চলে গেলেন তিনি? आपका रघुवीर जी खुद चल के आए हैं आपके पास। इन्हें संभाल के रखिएगा। সত্যি সত্যি এসো ঠাকুর, তুমি আমার কথা রেখেছো। আমি জানতুম তুমি ঠিক আসবে। তুমি আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না, তাই তো তুমি শিলার রূপ ধরে আমার কাছে এসো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার আছো রঘুবীর তুমি, আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো, কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। তুমি ছাড়া কেউ নেই গো আপন, তুমি ছাড়া কেউ নেই গো আপন। ভ্রাতা ভগিনী দ্বারা পরিজন, কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদ তারণ। কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদ তারণ, তুমি বিপদ তারণ। নাথবো, ও নাথবো, নাথবো। পিসিমা, আমি কবরেজ মশাইকে খবর দিই। হঠাৎ করে কি হলো নতুন বৌমার? কবরেজ দিয়ে হবে না, চক্রবর্তী মশাইকে ডাক বিক্রম। তোমরা সবাই এসো এসো। যোগী, তুই এখানে থাক। ও
চন্দ, তোর কি হলো? পা দুখানা আটকে গেছে বুঝি? ফুলটাকুমা, সাধু বাবা কোথায় হারিয়ে গেলেন? ঠাকুরঘর থেকে বেরিয়ে কেমন যেন অদৃশ্য হয়ে গেলেন। আর সদর দরজা টপকে ভেতরে এলেনি বা কি করে? আমার তো কিছু মাথায় ঢুকছে না। এসবের মানে কি ফুলটাকুমা? চন্দর, যা তুই ঘরে যা, ঘরে যা, চক্রবর্তী মশাইকে ডেকে দে। চিন্তা করিস না, আমি আর তোর মা তো এখানে আছি। যা। বড় মা, নতুন বউ সাধারণ মেয়ে তো। আমাদের চাওয়া পাওয়ার উপরে কিছুই নির্ভর করে না রে যুগে। ভাগ্যে যা নেকা আছে তাই হবে। বউ তো সাধারণ নয়, এ তো তোকে তোর বাপ চক্রবর্তী মশাই দুজনেই বলেছে। তুই তো তখন জোর গলায় বললি চন্দরের সঙ্গে এই মেয়ের বিয়ে হবে। এখন কেন ভয় পাচ্ছিস? কে ভয় পেয়েছে বৌঠান? যুগিমা, আমাদের চেনা পরিচিতির বাইরে যদি কোনো ঘটনা ঘটে যায় তাকে আমরা ভয় পাই, কিন্তু ঈশ্বরের লীলায় এমন ঘটনা ঘটে যায় যা যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, বোধ বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। দেখি বৌঠান, নাথবউ একটু বিশ্রাম নিক। ধাতস্থ হবে। যে রঘুবীর শিলা গৃহে এসেছেন তার প্রতিষ্ঠা করা প্রয়োজন। স্বয়ং ভগবান নাথবউকে স্মরণ করেছেন। বিবাহের কাজকর্ম সব মিটে যাক, তারপর এটা নিয়ে ভাবা যাবে। উঠো না মা, চোখ বুজে শুয়ে থাকো, আমি তো আছি। বড় মা, আমার মনটা যে বড় ছোট লাগছে গো। তখন নতুন বৌমা বড় বৌমাকে নে ভাত কাপড়ের ওখানে এলো। আমি অন্যদের মতো ভেবেছিলাম নতুন বৌমা এই বংশের যোগ্যী বউ নয়।
থেকে ভাবলুম কেন হলো এমন ঘটনা, কিন্তু বড় মা অন্য দিক দিয়ে দেখতে গেলে স্বয়ং ভগবান মা লক্ষ্মীর হাত ধরে আমাদের বাড়িয়েছেন। আর আমি কি না সেই মা লক্ষ্মীকে এমন কাণ্ড করেছে বলে কত বকাবকি করলো। মা, আপনি কাঁদছেন কেন? আপনি না আমার মা। মা কি মেয়েকে বকে না? আমি তো তখন সত্যিই ভুল করেছিল। আমি আর কোনো দিন এমন করব না। আমি সব কথা শুনবো। তাহলে তুই কথা দে এই সংসার ছেড়ে তুই কোনোদিন যাবি না, কখনো যাবি না। কথা দে আমাকে। তুই যে আমার ঘরের লক্ষ্মী রে মা, তোর হাত ধরেই তো স্বয়ং ভগবান এ বাড়িতে এসেছেন। মারে, আমি যে নিশ্চিন্ত হলাম এবার তোর হাতে এই সংসারের ভার দে, আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো। কি বুঝছো যমুনেত্রী? কিছু মনে করো না, এবার না আমাদের বাসি ওঠে এ বাড়ি থেকে। তুমি চুপ করে আছো কেন মেজদি? না না, আমি কি কিছু ভুল কথা বলছি? ও মা, তা কেন হবে? আমরা বুঝি এই সংসারের কেউ নই। আমরা এ সংসারের? হাসালে মেজদি, হাসালে। তুমি না কিছু মনে করো না, বড্ড বেশি ভালো মানুষ। তবে বলি শোনো, এর সংসার হচ্ছে ওই বড় গিন্নির। তুমি আমি তো তার দয়াতেই বেঁচে বর্তে আছি। আর এরপর এই সংসারের গিন্নি হবে ওই চন্দরের বউ। একে তো ধাড়ি মেয়ে, তাই বাপের ঘর থেকে সব শিখে পড়তে এসছে। কি করলে চন্দরের মন পাবে, কি করলে শাওরি মাকে হাতে রাখতে পারবে, এ সব সে বেশ ভালো মতোই জানে। একটা বছর ঘুরতে দাও না, দেখবে এ সংসারের চাবিকাঠি কার আঁচলে ওঠে। যা বলেছ ছোট গিন্নি, কেমন করে শাওরিকে বসে রাখতে হয়, কেমন করে শাওরি তার কথায় ওঠে আর বসে, নতুন বউ দেখালে বটে। যমুনতে, প্রণাম গিন্নিমা। আমি এর আগেও একবার সাবধান করেছিলুম তোকে, কিন্তু আর নয়। নতুন বৌমাকে আর সাজাতে হবে না তোকে। আর কোনো কথা নয়, চলে যায় এখান থেকে। মা, বলছিলাম কি, নতুন বৌমা, এই বড়দের ঘটনা, এর মধ্যে তুমি থেকো নে মা। কি হলো, দাঁড়িয়ে রইলি যে? যেতে বললুম না? যা এখান থেকে, যা। ছোট, তুই বরং হেসেলের দিকটাই দেখ।
ওখানে একজন পাকা মাথা না থাকলে সমস্যা হবে। গয়নার দিকটা মেজোই দেখে নেবে। কিরে মেজো, তুই পারবি না? আমি পারবো, কিন্তু ছোট। কিছু মনে করো না দিদি, তুমি আমার ঘাট থেকে বোঝা নামিয়ে দিলে। এত গয়নার হিসেব রাখা এ কি মুখের কথা? মেজ দিয়েই করবে কোন। আমি বরং হেসেলের দিকে যাই। মেজো, তুই বৌমাকে ভালো করে সাজিয়ে দে। আজ পেতম্বার বৌমা কর্তাদের নিজের হাতে পরিবেশন করে খাওয়াবে। হ্যাঁ দিদি, দিচ্ছি। তুমি বরং বড় খুকিকেও পাঠিয়ে দাও। আচ্ছা, পাঠাচ্ছি। সকাল সকাল নতুন শোর বাড়িতে অনেক কথা শুনতে হলো, তাই না? হ্যাঁ রে, শুনলাম তুই নাকি জ্ঞান হারিয়েছিলি। এখন ভালো আছিস তো? হ্যাঁ গো, এখন আমি ভালো আছি। রঘুবীর তো এসেছেন, আমি কি আর খারাপ থাকতে পারি বলো? আচ্ছা, আজকে বাবা, পিসি, দাদা কেউ আসবে না? আসবে রে, আসবে। ওদের দেখার জন্য মন কেমন করছে বুঝি। তাদেরকে বলতে হবে না রঘুবীরের কথাখানা? রানী, পিসি, তোমার এতক্ষণে আসার সময় হলো? আজ জানো কি হয়েছে? আজ রঘুবীর এসেছেন, তবে এক শিলারূপে। এক সন্ন্যাসী ঠাকুর দিয়ে গেলেন। উমা চুপ কর। নতুন বউয়ের এত কথা কই দে নেকো। তুই এত বড় বাড়ির বউ। বুঝেছিস? এই তো দিদি, শুনলাম আপনি এসেছেন। তা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। আমার মেয়েদের সঙ্গে আপনার আগেই তো আলাপ হয়েছে। আর এ হলো আমার মেজো জা। আপনাদের মেয়ে একটু পরেই সকলকে ভাত দেবে। ও মেজো, তুই বরং তাড়াতাড়ি নতুন বৌমাকে তৈরি করে দে। তোর ঘরে নিয়ে গিয়ে বরং তৈরি কর, না হলে বড় বৌমাকে বল। কি হয়েছে মেজো? দাঁড়িয়ে রইলি, যা। কিছু হয়নি। কি আবার হবে? আমি গিয়ে দেখি আনন্দী কোথায়। মেজো খুড়িমা, তোমার গয়না পড়ে গেছে তো। ওমা, দেখি 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 দেখি, আমাকে দেখাও। ও মা গো মা, এ তো বউয়ের জন্য বানানো গয়না মা। মেজো খুড়ি, এটা তোমার কাছে? জানি না, ওটা আমার না। খাট থেকে মনে হয় পড়ে গেছে। না না, আমি স্পষ্ট দেখলুম ওটা তোমার আঁচল থেকেই পড়েছে। ওটা তোমারই গয়না। এই এত
এতগুলো গয়না সব খাট থেকে পড়লো বুঝি? হ্যাঁ ছোট তুই চুপ কর বলছি, চুপ কর। এই তুমি থামো। ও মা গো মা, দেখো কাণ্ড। দেদমা, ও দেদমা শোনো। মেজো, এ তুই কি করলি? এর কি কোনো দরকার ছিল মেজো? আমি বরং আপনাদের ঠাকুর ঘরটা দেখে আসি। মা, সবার কি হলো? আর মেজো খুড়িমাই বা অমন করে কাঁদলো কেন? আমি কি কিছু ভুল বললুম? না মা, তুমি কিচ্ছু ভুল বলনি। শোনো মা, তুমি এখন এখানে চুপটি করে কিছুক্ষণ একা থাকো, কেমন? আমি বড় বৌমাকে এখানে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। বড় খুকি, তুই আমার সঙ্গে চল। মেজর কি হবে কে জানে। আয় দেখিনি আমার সঙ্গে। কি হবে মেজো খুড়িমা? দেখি তো।